যোগ সাধনা ও মুক্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি তো ভীষণ ভালো আছি। বুঝতেই পারছেন প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে ছাদে বসে ক্লাস করতে পারছি না, ভিডিও করতে পারছি না, লাইভ করতে পারছি না, মনটা তো খুবই খারাপ। তা আজকে এসেছি। আজকে কিন্তু যোগাসন, প্রাণায়াম, ব্যায়াম আজকে কিছু হবে না। আজ হবে ভেষজ উদ্ভিদ অ্যালোভেরা। এই অ্যালোভেরাকে আমরা প্রত্যেকেই চিনি। এখন অধিকাংশ লোকের বাড়িতেই অ্যালোভেরা আছে, কিন্তু অ্যালোভেরাকে কিভাবে ব্যবহার করবেন আজকে ভিডিও করছি বলে আপনারা ভাববেন না যে ক্ষতির দিকটা কিন্তু বলবো না। প্রতি মুহূর্তের মধ্যে যখন আপনাদের আসন, প্রাণায়াম, ব্যায়াম শেখাই, কে করবে আর কে করবে না, আমার মূল কথা হচ্ছে এটা। এবং সবকিছু কিন্তু সবার জন্যে না। আজকে আপনি যেটাই উপকার পাচ্ছেন আমি সেটাই পাবো না। আজ আপনি অ্যালোভেরা জুস খাচ্ছেন, অ্যালোভেরা জেল মাখছেন, আপনার উপকার, কিন্তু আমি মাখতে পারবো না, আমার ক্ষতি। ভিডিও করছি বলে যে আপনাদের এই জিনিসগুলোকে জানাবো না, এটা কিন্তু না। প্রতি মুহূর্তের মধ্যে বলতে হবে কে কোনটা খাবে, কে কোনটা খাবে না, কে কোনটা খেলে তার ক্ষতি হবে। এ ক্ষতি কিন্তু বিশাল ক্ষতি। তাহলে অ্যালোভেরা সবুজ ভেষজ উদ্ভিদ। দেখে নিন, আমার বাড়িতে অনেক অ্যালোভেরা গাছ আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই একটা গাছ, এখানে আপনার প্রচুর গাছ। শুধু অ্যালোভেরা গাছ না, বাড়িতে অনেক ঔষধি গাছ আছে, যেটা আপনাদের আজকে কয়েকদিনের ভিডিওটা পর পর দেখুন। এখানে আর একটা গাছ আছে, এই গাছের সম্বন্ধে কিন্তু আজ আপনাদের বলবো না, শুধু দেখাচ্ছি আপনাদের যে এই অ্যালোভেরা গাছের টবে কিন্তু আরো একটা ঔষধি গাছ আছে। যে ঔষধি গাছটা হয়তো আপনারা অনেকেই চেনেন, হয়তো আপনারা চেনেন না, কিন্তু এর উপকার শুনলে আপনারা কিন্তু সাথে সাথে মাথায় হাত দেবেন। কিন্তু আজ না, পরে জানাবো, পরের দিন। দেখে নিন অ্যালোভেরা গাছ। আপনারা দেখতেই পাচ্ছেন যে বাড়িতে প্রচুর অ্যালোভেরা গাছ এবং অনেক ওষুধের গাছ আছে বাড়িতে আমার। কেন, শুধু যে যোগ প্রাণায়াম আর শেখার সাথে সাথে আপনি যদি কিছু ঔষধি গাছ বাড়িতে লাগান, এটা আপনার জানা তো একটা বিশালভাবে হলো, যেটা ভীষণ দরকার যোগের সাথে থাকলে। তার সাথে সাথে আপনি উপকার পাবেন, আপনি মানুষকে এই গাছ দিয়ে সাহায্য করতে পারবেন। কারোর ধরুন অ্যালোভেরা গাছের দরকার, আপনি বাড়ি থেকে একটা তুলে দিয়ে দিলেন তাকে। তা আজকে অ্যালোভেরা গাছের কি উপকার এবং কিভাবে আমরা লাগাবো, কিভাবে ব্যবহার করব, কিভাবে খাবো, কে খাবে কে খাবে না, কি কি ক্ষতি। অ্যালোভেরা কে বলা হয় ঘৃত কুমারী। ঘৃত কুমারী মানে এর মধ্যে ঘি আছে। যৌবন এবং কুমারিত্ব ধরে রাখে অ্যালোভেরা জুস। আমরা এটা প্রত্যেকেই জানি যে অ্যালোভেরা কিন্তু ভীষণ উপকার, ঠিক কথা, কিন্তু পেছনে আবার অপকারও তো আছে না। শুধু কি উপকার না, ভালোর পেছনে যেমন খারাপ আছে, আলোর পেছনে যেমন অন্ধকার আছে, তেমন অ্যালোভেরার পেছনেও কিন্তু খারাপ জিনিসও আছে। এই অ্যালোভেরা গাছের একটা পাতা আপনি কেটে নেবেন, আপনার যদি বাড়িতে লাগান। ভালো করে শুনে নেবেন কথাগুলো, আপনারা খুব ভালো করে মন দিয়ে শুনবেন। ভিডিওটাকে দেখার পর আপনি যেমন এর গুণাগুণটা জানতে পারলেন, আরো মানুষের কাছে পৌঁছে দিন। তারা কিন্তু অনেক ভুল করে, দিনের পর দিন, মাসের পর মাস তারা ভুল করে, ভুল করে কিন্তু একটা অনেক বড় ক্ষতির জায়গায় তারা চলে যায়। প্লিজ এটা আপনারা করবেন না। অতি অবশ্যই ভিডিওকে শেয়ার করবেন। শেয়ার করলে কিছু হবে না, আপনি একটা মানুষকে উপকার করলেন। তাহলে এই অ্যালোভেরা গাছের পাতাটা আমার কিভাবে আপনারা খাবেন, কিভাবে লাগাবেন, কি কি উপকার কি কি অপকার, আজকের ভিডিও সেটাকে নিয়েই। দেখে নিন, অ্যালোভেরার একটা পাতা আপনি কেটে নিলেন রাত্রিবেলায় অথবা ঠিক ব্যবহার করার 3-4 ঘন্টা আগে। এই পাতা থেকে একটা হলুদ রঙের আঠা বেরোয়। আপনি যদি অ্যালোভেরা পাতাটাকে কেটে নিয়ে এর ভেতর থেকে পাল্প নিয়ে, আজকে আপনাদের দেখাবো কিভাবে জুস করব। এই পাল্পটা কেটে নিয়ে যদি আপনি জুস করতে পারেন খুব ভালো, কিন্তু মাথায় রাখবেন 4 থেকে 5 ঘন্টা কোনো একটা পরিষ্কার কাপড়ের মধ্যে এটাকে কিন্তু জড়িয়ে রেখে দেবেন। একটা যে হলুদ আঠা অংশ আছে ওটা কিন্তু বিষ এবং ওটা খেলে কিন্তু ক্ষতি। আপনি অ্যালোভেরা জুস
কারা খাবে আর কারা খাবে না। আপনি 15 দিনের বেশি কিন্তু অ্যালোভেরা জুস খেতে পারবেন না। দীর্ঘদিন অ্যালোভেরা জুস খেলে কিডনির ক্ষতি করে, লিভারের ক্ষতি করে, চোখের ক্ষতি করে। আপনি যদি দীর্ঘদিন ধরে এই অ্যালোভেরা জুস খেয়ে থাকেন, এর থেকে কিন্তু আরো বড় ধরনের ক্ষতি হতে পারে। কারণ আবার দেখে নিন, যাদের শ্বাসকষ্ট হাঁপানি আছে, যারা 12 মাস সর্দি কাশিতে ভোগে, তারা কিন্তু অ্যালোভেরা জুস খাবে না। তাহলে অ্যালোভেরা জুস আপনি কিন্তু দেখুন, অনেক রিসার্চ করে দেখা গেছে প্রতিটি সাইড এফেক্ট আছে, যেটা আপনাদের কাছে বললাম, এবং আমরা যোগে যুক্ত আছি যেহেতু আমরা মানুষের কাছে এটা বলি। শুধু যে ভিডিও করব তা কিন্তু মুখ্য উদ্দেশ্য না। মুখ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা। চ্যানেলটার নামই হচ্ছে যোগ সাধনা মুক্তি। আমার মুখ্য উদ্দেশ্য মানুষকে সেবা দেয়া, সেবা করা। এই অ্যালোভেরা জুস 15 দিনের বেশি কিন্তু খাবেন না। দীর্ঘদিন ধরে খেলে কিন্তু কিডনির ক্ষতি হতে পারে, লিভারের ক্ষতি হতে পারে, চোখের ক্ষতি হতে পারে, এর থেকে শরীরে আরো অনেক বড় ক্ষতি হতে পারে। এবার অ্যালোভেরা জুসকে আপনি বাড়ি থেকে কিভাবে করবেন? আপনার বাড়িতে গাছ আছে, আপনি কেন বাইরে থেকে কিনতে যাবেন অ্যালোভেরা জুস? এবার আপনি একটা গাছের পাতা কেটে নিলেন, একটা পরিষ্কার কাপড়ের মধ্যে মুড়ে রেখে দিলেন। ঠিক 4 থেকে 5 ঘন্টা রাখার পরে হলুদ অংশটা বেরিয়ে গেল। ভালো করে এই পাতাটাকে ধুয়ে নেবেন, নিয়ে ওখান থেকে পাল্পটা, যেটা ঘি বললাম, পাল্পটা বার করে আপনি মিক্সির মধ্যে দিয়ে আপনি অ্যালোভেরা জুস করে পরিবারকে নিয়ে খান। কিন্তু মাথায় রাখবেন, 1 গ্লাস জলের মধ্যে কিন্তু 2 চামচের বেশি দেবেন না। তাহলে 1 গ্লাস জল নেবেন, 2 চামচ অ্যালোভেরা জুস দেবেন। 15 দিনের বেশি কিন্তু টানা খাবেন না। বলে দিলাম আপনাদের, উপকার আছে, অবশ্যই উপকার আছে। এই অ্যালোভেরা জুসটা যখন খাবেন তার আধ ঘন্টা পরে কিন্তু কিছু খাবেন না। অ্যালোভেরা জুসের মধ্যে আপনি আমলা দিতে পারেন, আপনি গিলোই দিতে পারেন। আমার বাড়িতে গিলোই আছে, আপনাদের আগামী দিন দেখাবো যে কিভাবে আপনারা গিলোই জুস করবেন, কিভাবে আমলা জুস করবেন। আজকে অ্যালোভেরা জুসও দেখিয়ে দেবো। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন অ্যালোভেরা জুস কারা খাবে, কারা খাবে না, কিভাবে খাবে, বেশি খেলে কি ক্ষতি হয়। অ্যালোভেরা আপনাদের বলে দিলাম, শ্বাসকষ্ট হাঁপানি যাদের আছে তারা কিন্তু অ্যালোভেরা জুসকে কিন্তু অ্যাভয়েড করবে। অ্যালোভেরা জেল, জেল ভীষণ উপকার, জেল স্কিনের জন্য ভীষণ উপকার। কিন্তু আপনাদের আগেই বলেছি, সব কিছু কিন্তু সবার জন্য না। কারণ অ্যালোভেরা জুস যেমন, অ্যালোভেরা জেল যেমন স্কিনের উপকার, অ্যালোভেরা জেল তেমন স্কিনের ক্ষতিরও আছে। আমাকে ক্ষতির সাইডটা আগে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কারণ এই অ্যালোভেরা যে জেল মাখলে মুখে কিন্তু র্যাশ ওঠে, অনেকের অ্যালোভেরা জেল মাখলে অ্যালার্জি হয়। আপনারা খেয়াল করে দেখবেন, সবার কিন্তু অ্যালোভেরা জেল কিন্তু স্যুট করবে না। দেখুন, এই অ্যালোভেরা জেল, সবুজ জেলটা যখন মাখবেন, আপনারা ঘরে তৈরি করে মাখবেন, এবং এখান থেকে কেটে নিয়ে আগে আঠাটাকে বার করে দেবেন, দিয়ে পাল্পটাকে কাটবেন, কেটে আপনি চুলে লাগান। যাদের খুশকি হয়েছে, চুল ড্রাই হয়ে গেছে, চুলে খুশকি, চুল মানে এতটা আপনার নোংরা চুলের মধ্যে যে আপনার প্রত্যেকটি মাথার মধ্যে মানে মাথাটার ভেতরে খুশকি ভরে গেছে, খুশকির জন্য অ্যালোভেরা ভীষণ উপকার। অ্যালোভেরা যখন স্নান করতে যাবেন, স্নানের ঠিক আধ ঘন্টা আগে অ্যালোভেরা জেলটাকে নিয়ে আপনি মাথায় মেখে নেবেন, অথবা জেল যদি আপনি না করতে পারেন বাড়ির, এই জেলও যখন মাখবেন এখান থেকেও কিন্তু হলুদ অংশটা কিন্তু বার করে দেবেন। আধ ঘন্টা রাখার পরে আপনি শ্যাম্পু করবেন, শ্যাম্পু করে দেখবেন আপনার চুল খুব সিল্কি হবে। যে চুলটা ড্রাই ছিল সেই চুলটা সফট হয়ে গেছে, কিন্তু সিল্কি হলো। দেখুন, এর পেছনেও যদি আপনি অ্যালোভেরা জেল মাথায় মাখেন, যার সর্দি কাশি আছে, শ্বাসকষ্ট আছে, হাঁপানি আছে, সে কিন্তু অ্যালোভেরা জেল কিন্তু মাথায় মাখতে পারবে না, তার কিন্তু ঠান্ডা লেগে যাবে। যার ঠান্ডা লাগার ধাত আছে তার কিন্তু ঠান্ডা লাগবে। স্কিনের জন্য অ্যালোভেরা ভীষণ উপকার, চুলের জন্য অ্যালোভেরা উপকার। কেটে গেলে, ফেটে গেলে, ছড়ে গেলে অ্যালোভেরা, অ্যালোভেরা। তাহলে অ্যালোভেরা হচ্ছে ভেষজ উদ্ভিদ। এই ভেষজ উদ্ভিদ আপনারা বাড়িতেই গাছ লাগাবেন। তাহলে বন্ধুরা, কারা অ্যালোভেরা খাবে না, কারা অ্যালোভেরা জেল লাগাবে না, সবার জন্য সব কিছু না। স্কিনের র্যাশ ওঠে, স্কিনের মধ্যে অ্যালার্জি হয়,
দেখবেন বীভৎস চুলকবে। প্রথম কথা, যখনই মাখবেন আগে আঠাকে বার করে নেবেন, অন্তত 4-5 ঘন্টা যদি রেখে দিতে পারেন, আপনাদের দেখাবো যে আঠা দিয়ে কতটা কষ বেরোচ্ছে। ওই কষটা কিন্তু ক্ষতিকারক। আপনার পুড়ে গেছে, কেটে গেছে, ছুলে গেছে, আপনি তাড়াতাড়ি করে অ্যালোভেরা জেল লাগান, ওখানে কিন্তু ক্ষতি না। ওখানে আপনার যদি বাড়িতে জেল যদি থাকে, আপনি জেল লাগাতে পারেন, কাটা ফাটা পোড়া স্কিন ভীষণ উপকার পাবেন। কিন্তু সবার সহ্য হয় না, সবার অ্যালোভেরা সহ্য হয় না। আপনি যখন বাড়িতে থাকবেন তখন আপনি সবুজ জেলটা মাখবেন। এই সবুজ জেলটা আপনি ঘরের মাখতে পারেন, সবুজ জেল আপনি বাইরে থেকে কিনে এনে মাখতে পারেন। আর যখন আপনি শীতকালে বাইরে বেরোবেন দুপুর বেলায়, তখন কিন্তু আপনি স্বর্ণকান্তি অ্যালোভেরা মাখবেন, যে অ্যালোভেরা দেখতে কিন্তু হলুদ। তাহলে দেখুন, অনেকেই সবুজ অ্যালোভেরা জেল মেখে কিন্তু বাইরে যায় যেহেতু উপকার বলে, কিন্তু না, মাখবেন না। এটা আপনার স্কিনটা ড্রাই হবে আর মুখ কিন্তু আপনাদের আরো বেশি কালো হয়ে যাবে। তাহলে বন্ধুরা কি করবেন আপনারা, আপনার স্নানের পরে অ্যালোভেরা জেল মাখুন, কিন্তু যখন রোদ্দুরে বাইরে বেরোবেন তখন কিন্তু স্বর্ণকান্তি অ্যালোভেরা মাখবেন। ওই স্বর্ণকান্তি অ্যালোভেরা কিন্তু রোদ্দুরকে আপনাকে প্রোটেক্ট করবে, আপনার মুখ, আপনার রোদ্দুরের যে তাপ, সেই তাপ কিন্তু আপনার লাগবে না। কিন্তু সবুজটা যদি মেখে যান তাহলে কিন্তু ভীষণভাবে ক্ষতি করবে। কিসের ক্ষতি? স্কিনের ক্ষতি। আপনি যখন স্নান করতে যাবেন, আপনি ঠিক 15-20 মিনিট আগে, শুধু বলে দিয়েছি বন্ধুরা আপনাদের কাছে, কারা অ্যালোভেরা মানে জেল মাখবে না, যাদের স্কিনে র্যাশ ওঠে, যাদের অ্যালার্জি ওঠে তারা মাখবে না, যারা শ্বাসকষ্ট হাঁপানি আছে তারা খাবে না, যাদের সর্দি কাশি টনসিল হাঁপানি আছে তারা চুলে লাগাবে না এবং গায়ে বেশিক্ষণ লাগাবে না। আপনার স্কিনটা ড্রাই হয়ে গেছে, এত ড্রাই হয়ে গেছে, সবাই আপনাকে দেখে বলছে আরে স্কিনে কিছু লাগা, কিন্তু কি লাগাবেন আপনি তো জানেন না। আপনার বাড়িতে অ্যালোভেরা গাছ আছে, প্রচুর অ্যালোভেরার বাগান আপনার বাড়িতে, আপনি অ্যালোভেরাটাকে কেটে নিয়ে, একটা পাতা কেটে নিয়ে, এই একটা দেখবেন হলুদ অংশ, আপনাদের আগেই বলেছি, একটা পরিষ্কার কাপড়ের মধ্যে মুড়িয়ে রাখবেন। মুড়িয়ে রেখে আপনি অ্যালোভেরার কষটাকে আগে বার করে নেবেন, নেকে সেই অ্যালোভেরাটাকে নিয়ে আপনি সারা শরীরে মাখুন। আপনি দেখবেন আপনার স্কিন কত গ্লো বেরিয়েছে, স্কিনের ড্রাই চলে গেছে এবং স্কিন তৈলাক্ত হয়েছে। কিন্তু যাদের অ্যালার্জি হয়, যাদের স্কিনে র্যাশ ওঠে, তারা কিন্তু অ্যালোভেরা মাখবে না। অ্যালোভেরা জেল আছে, অ্যালোভেরা জুস আছে, অ্যালোভেরা শ্যাম্পু আছে। শ্যাম্পু ঠিক তাই, অ্যালোভেরা শ্যাম্পু সবার জন্য কিন্তু না, আপনাদের আগেই বলে দিয়েছি। আপনাদের প্রথমেই জানতে হবে যে আপনার শরীরে কোনটা শ্যুট করছে আর কোনটা শ্যুট করছে না। যেমন সব প্রাণায়াম সবার জন্য না, প্রাণায়াম কিন্তু সবাই করবে, কিন্তু পদ্ধতি এবং টেকনিক কিন্তু সবার এক না। সব ব্যায়াম, সব যোগাসন কিন্তু সবার জন্য না। আজকে আপনাদের যখন দেখাই, অনেকগুলো দেখাই, এর মধ্যে আপনি করে দেখবেন যে কোনটা আপনি উপকার পেয়েছেন, সেটাই আপনি করবেন। যেটা আপনার পক্ষে সুইটেবল হয়েছে সেটা আমার না। তাহলে সবার জন্য সবকিছু না। আপনার পুড়ে গেছে, জানেন, আপনাদের সাথে একটা কথা আমি শেয়ার করে নিই, যেহেতু প্রতি মুহূর্তের মধ্যে আমার যোগ পরিবারের মধ্যে আমি সবসময় আছি। ছেলে অফিস থেকে এসেছে, এসে খেতে চেয়েছে, বলছে আমার ভীষণ খিদে পেয়েছে, তুমি রুটি করো। আমি গ্যাসে রুটি করব বলে চাটু বসিয়েছি, কিন্তু এত তাড়াহুড়ো করেছে খেয়াল করতে পারিনি, হাতের 5 আঙুল মানে চাটু একদম আগুনের মতন গরম, ধুলে ওই হাতের পাতাটা চাটুর ওপর দিয়ে ফেলেছি। আমার 5টা আঙুল না পুড়ে গেছে। আমি কোনো কথা না বলে গ্যাস অফ করে, আপনারাও করবেন যদি আপনাদের কোনোদিন হয়, গ্যাস অফ করে আগে এসে আমি কিন্তু অ্যালোভেরা আমি কেটেছি, পাতা কেটে আমি আগে মাখিয়েছি, সারা পুরো হাতের পাতাটাকে মাখিয়ে রেখেছি। মাখিয়ে রেখে আমি সারাদিন, আমি রাত্রে কোনো জল দিইনি। আর পরের দিনকে দেখি হ্যাঁ জ্বলেছে, খুব জ্বলেছে, জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, ভীষণ কষ্ট পেয়েছি। কিন্তু আপনাদের কথা বলবো, ফোসকা কিন্তু পড়েনি, জ্বালাটা কিন্তু এই যে জল আর পড়েনি হাতে, পরের দিনকে কিন্তু ভালো হয়ে গেছি। আর একদিন হয়েছে, মানে গরম জল এরকম বসিয়েছি ডেচকিতে, বালতির মধ্যে ঢালছি, বালতির মধ্যে না ঢেলে সাথে সাথে পায়ে ঢেলে ফেলেছি। আমার অ্যালোভেরা খুব শ্যুট করে, পায়ে ঢেলে ফেলেছি। পায়ে ঢেলে ফেলার পরে সেম যন্ত্রণা, জ্বালা, মানে অসম্ভব জ্বালা।
তাড়াতাড়ি করে ঠিক সেম হাতে যেরকম দিয়েছি পায়েও ঠিক সেইভাবে অ্যালোভেরা কেটে তাকে তাড়াতাড়ি করে নিয়ে সেখানে লাগিয়ে দিয়েছি। ওখানে কিন্তু আপনার কষ বার করিনি, যেটা পুড়ে গেছে ওটা আমার ক্ষতি হবে না, যেহেতু অ্যালোভেরাটা আমার শ্যুট করে আমার স্কিনে। অ্যালোভেরা শ্যুট, আমি অ্যালোভেরা জুস খাই, কোনো ক্ষতি হয় না। এবং অ্যালোভেরা কেটে গেলে দিই, অ্যালোভেরা ফেটে গেলে দিই, অ্যালোভেরা চিড়ে গেলে দিই, অ্যালোভেরা রক্ত বেরোলে দিই, অ্যালোভেরা পুড়ে গেলে দিই, অ্যালোভেরা মাথায় লাগাই, অ্যালোভেরা স্কিনে লাগাই। অ্যালোভেরাটা কিন্তু আমার স্কিনে শ্যুট করেছে, কিন্তু সবার শ্যুট করে না, আপনারা দেবেন না। দেখুন আমি আজকে ম্যাচ করেছি জানেন, দেখুন অ্যালোভেরা গাছ হচ্ছে সবুজ, আমি অ্যালোভেরা আমি ম্যাচ করার জন্য আমি শাড়ি পরেছি সবুজ, আমি হার পরেছি সবুজ, আমি টুল এনেছি সবুজ, আমার চেয়ারটাও কিন্তু সবুজ। আপনারা লক্ষ্য করুন আমি আজকে পুরোটা ম্যাচ করেছি। আমার ভালো লাগে ম্যাচিং করে সেট করে যদি ভিডিও করি, এটা যেমন আপনাদের চোখে দেখতে ভালো লাগে, আমি পাই মনের তৃপ্তি, আমি পাই শান্তি। কেন আমার আমার ভেতর দেখুন সব থেকে নিজে হচ্ছে আগে। আপনার কোনটা পড়লে, কোনটা খেলে, কোনটা লাগালে আপনার ভালো লাগবে সেটা করবেন, দেখবেন একটা মনের একটা প্রচুর আনন্দের জায়গা থাকে। আমি এটা আজকে আপনাদের দেখাবো এক্ষুনি, এটা করেছি আমি খুব খুশি হয়েছি এবং ভেতরে আমি খুব আনন্দ। তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে অ্যালোভেরা কিন্তু সবার জন্য সব কিছু না। যাদের যাদের একটা অ্যালোভেরা গাছের পাতা কেটে নিচ্ছি, দেখে নিন, আপনারা লক্ষ্য করুন ভালো করে। আমার দুটো গাছের পাতা কাটা হয়ে গেল। হলুদ যে কষটা বেরোচ্ছে একটু লক্ষ্য রাখুন, এই যে হলুদ আঠাটাই হচ্ছে বিষ। এটাকে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে করে 4-5 ঘন্টা রাখলে খুব ভালো হয়, নালে ঘন্টাখানেক মতন রাখবেন। যখন রাখবেন না ঠিক এইভাবে দেখে নিন, ঝুলিয়ে রাখবেন। আমি এই জুসটাই আপনাদের করে দেখাবো আপনাদের, ঠিক এইভাবে ঝুলিয়ে রাখবেন। আপনারা যত ঝুলিয়ে রাখতে পারবেন ওর যে হলুদ আঠাটা আছে ওই আঠাটা লেগে যাবে। ওই আঠাটা যদি খান, আপনারা খান প্লাস জুস করে খান কিংবা আপনারা মুখে মাখুন, দুটোরই কিন্তু ক্ষতি। কিন্তু আপনার যদি পুড়ে যায়, কেটে যায়, ফেটে যায়, যাদের অ্যালার্জি, স্কিন অ্যালার্জি আছে, যেমন ধরুন স্কিন অ্যালার্জি হয়, র্যাশ ওঠে, তারা কিন্তু লাগাতে পারবেন না। আর শুধু পুড়ে গেলে লাগাতে পারবে তারা, তাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু কেটে গেলে, যেহেতু কেটে গেলে ডাইরেক্ট আপনার স্কিনের সাথে যাচ্ছে, ওটা একটু ক্ষতি হতে পারে। সবসময়ের জন্য আপনারা বুঝে করবেন। আপনাদের ভিডিওটাতে বলেই দিলাম যে কারা অ্যালোভেরা ব্যবহার করবে, কারা কিভাবে ব্যবহার করবে, কারা খাবে, কারা খাবে না, কারা মুখে মাখবে, কারা মুখে মাখবে না। অ্যালোভেরা দেখেছেন যে দুটো পাতা কেটে নিয়েছি, দেখে নিন পাতা দিয়ে কতটা হলুদ আঠা বেরিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই হলুদ আঠাটা কিন্তু ভীষণ ক্ষতিকারক। আপনারা যখনই বাড়ির গাছের অ্যালোভেরা জুস খাবেন অথবা অ্যালোভেরা জেল মাখবেন, অবশ্যই চিন্তা করবেন এটাকে একটুখানি 2-3 ঘন্টা 4 ঘন্টা রেখে দিয়ে তারপর করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। বন্ধুরা আমার একটা অ্যালোভেরা পাতা 2 দিন আগে কাটা ছিল, কেন ওটাতে এক্ষুনি কাটলাম। কিভাবে আপনারা অ্যালোভেরা জুসটা করবেন একটু দেখে নিন। কেটে দিলাম, আমি চিড়ে নিচ্ছি এইভাবে, আপনারা লক্ষ্য করুন কিভাবে আমি চিড়ে নিচ্ছি। এবার এখান থেকে শাঁসটা নিয়ে নিলাম। আপনি হাত দিয়েও চাঁচতে পারেন, চামচে দিয়েও চাঁচতে পারেন। এটাকে আপনাদের জুস করে আমি দেখাবো। হয়ে গেছে, দেখে নিন ভালো করে। আপনারাও যখন বাড়িতে জুস করবেন তখন এইভাবেই জুসটা করে নেবেন। আমি পাতাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আপনারা দেখুন জেলটা, যেটাকে আমরা ঘি বলি, এটা হচ্ছে ঘি। যার জন্যই এর নাম আছে ঘৃত কুমারী। কুমারিত্ব ধরে রাখে, যৌবনকে ধরে রাখে। আপনার বয়স যদি 50 হয়, আপনি যদি অ্যালোভেরা মাখেন, আপনার যদি শ্যুট করে, তাহলে আপনার তো যৌবন ধরে রাখতে পারবেন। আপনার দেখে মনে হবে না যে আপনার এত বয়স। হাতটা ধুয়ে নি, দেখে নিন, আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘি বেরোচ্ছে।
আমি জুসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ঘরে জুস তৈরি করে পান করবেন পরিবারকে নিয়ে। ঘরে অ্যালোভেরা জুস তৈরি হচ্ছে। একবার একটু দিলেই হয়ে যাবে। দেখে নিন, ঘরেই তৈরি হয়ে গেল অ্যালোভেরা জুস। বন্ধুরা, আজকে আমার সবুজ শাড়ি, সবুজ গাছ, সবুজ হার, টুল, চেয়ার এবং আমি সবুজের জায়গায় দাঁড়িয়ে আছি। আমাকে কেমন দেখতে লাগছে কমেন্টে লিখে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর কারা কারা অ্যালোভেরা খাবে আর কারা কারা অ্যালোভেরা খাবে না তোমাদের জানিয়ে দিলাম।